দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনে আছেন সহকর্মী তৌহিদুর রহমান তুহি। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। তুহি, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। জি শান্তা, ধন্যবাদ আপনাকে। আমরা যে খবরটি জানাচ্ছিলাম, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ইতিমধ্যে পদত্যাগ করেছেন এবং জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদের কাছে তার পদত্যাগপত্রটি পাঠানো হয়েছে এবং কিন্তু পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে। এই পদত্যাগপত্রটি গৃহীত হওয়ার মাধ্যমে 22তম রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কিন্তু পদের মেয়াদটি শেষ হয়ে গেল। যদিও তিনি 2023 সালে শপথ নিয়েছিলেন এবং তার নিয়মিত যে মেয়াদটি সেটি 2028 সাল পর্যন্ত থাকার কথা ছিল, কিন্তু শারীরিক অসুস্থতার কথা জানিয়ে তিনি পদত্যাগ করেছেন। তিনি তার পদত্যাগপত্রে লিখেছেন, গুরুতর অসুস্থ, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনি রোগ সহ বিভিন্ন ধরনের রোগে কিন্তু আক্রান্ত। এই অবস্থায়, মানসিক এবং শারীরিক অবস্থায় রাষ্ট্রপতি পদের গুরু দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। সেই কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং এই পদত্যাগপত্রটি নিয়ে রাষ্ট্রভবনের অর্থাৎ বঙ্গভবনের যে কর্মকর্তারা রয়েছেন তারা বিকাল 4টার দিকে সংসদ ভবনে যান এবং সেখানে স্পিকারের কাছে সেই পদত্যাগপত্রটি পেশ করেন। এরপরেই স্পিকার কর্তৃক পদত্যাগপত্রটি গৃহীত হওয়ার পর বিকাল 5টায় সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদের স্পিকার কিন্তু জানান রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন এবং সংবিধান অনুযায়ী এই মুহূর্তে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত স্পিকারই পরবর্তী সময়ের জন্য অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। শান্তা। তুহি, আপনাকে ধন্যবাদ।